বিজ্ঞানী জন মিচেল এবং ল্যাপ্লাস যে ব্ল্যাক হোলের ধারণা দিয়েছিলেন সেটা তো নিউটনের গ্র্যাভিটেশনাল থিওরির ওপর বেস করে, যেটা হচ্ছে একটা কমপ্লিটলি ক্লাসিক্যাল থিওরি। কিন্তু আজকাল আমি তো শুনি যে ব্ল্যাক হোলের যে ধারণা সেটা আসে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী। আচ্ছা, এই আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক হোলের ধারণাটা ঠিক কীরকম? আইনস্টাইনের জেনারেল থিওরি অব রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী গ্র্যাভিটি কোনো ফোর্স নয়, বরং এটি স্থান ও কালের এক বক্রতা মাত্র। অর্থাৎ ভর বা শক্তি স্থান কালকে যেন বাঁকিয়ে দেয়। ব্ল্যাক হোল হলো এই স্থান ও কালের বক্রতার এক চরম অবস্থা। স্থান ও কালের বক্রতা, এটা তো একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এই সংক্রান্ত আমি আরও একটা টার্ম শুনি, সেটাকে বলে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। এই ব্যাপারটা ঠিক কি? ঠিক ঘটনা দিগন্ত বা সুয়াস্টাল রেডিয়াস হলো ব্ল্যাক হোলের চারিপাশে এমন এক বাউন্ডারি যার ভিতরে কোনো কিছু প্রবেশ করলে তা বেরিয়ে আসতে পারে না, এমনকি আলো বেরিয়ে আসতে পারে না। এটা বোঝানোর জন্য আমি একটা মজার এক্সাম্পল দিতে পারি। আচ্ছা বলতো, সূর্যের ভর এবং ব্যাসার্ধ কত? সূর্যের ভর তো প্রায় 10⁻30 কিলোগ্রাম, আর ব্যাসার্ধ সে তো শুনেছি প্রায় 7 লক্ষ কিলোমিটার। হ্যাঁ, তো সূর্যের মতো ভরের কোনো বস্তুকে যদি সংকুচিত হয়ে ব্ল্যাক হোলে পরিণত হতে হয়, তবে তার ব্যাসার্ধ 7 লক্ষ কিলোমিটার থেকে কমে হতে হবে মাত্র 3 কিলোমিটার। এটি আমাদের কলকাতা শহরের থেকে অনেক অনেক কম।